বিনা তারে তার লাগাবি গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারে তার লাগাবি ওরে গুরুর কলবে উঠলে ফায়েজ তোর কলবে, আলাপ পাবি প্রেম রসে থাকো ডুবি মাওলার ইশকেতে, এলাহি পাবি রে মন মাওলার ইশকেতে, এলাহি পাবি প্রেম রসে থাকো ডুবি। গুরু দিছে সেই নারে বাক্স, সে তো দিছে তালা চাবি, ওরে সময় মতো খুললে তালা দেখবি মাওলার রূপ ছবি, প্রেম রসে থাকো ডুবি মাওলার ইশকেতে, এলাহি পাবি রে মন মাওলার ইশকেতে, এলাহি পাবি প্রেম রসে থাকো ডুবি। মাওলার ইশকের মধ্যে যে প্রেম রসে ডুবে থাকা যায় তখন যে কি স্বাদ পাওয়া যায় এটা স্বাভাবিকভাবে বোঝানো যাবে না। এই জন্য ভাইরা এখন বিনা তারের খবর হয়, মোবাইল আপনার বিনা তারে, ছেলের হাতে কথা কন, লন্ডন আমেরিকা একটু বাউ করে রাখেন, এই কথা বলবেন লন্ডন আমেরিকা আপনার অনেক আত্মীয় স্বজন আছে তারা, হ্যাঁ এই তার ছাড়া এই যে তার আছে কোন দেখুন রশি টসি আছে নাকি, গুনা গানে আছে নাকি, তো গুনা ছাড়া কথা হয়, গুনা তার আগে তো তার ছিল, এখন তো গুনা টার কিছুই নাই, এনে কিসে কথা হয়, হাওয়ায়, কিসে কথা হয়, হাওয়ার মধ্যে ঢুকে, আপনার ভিতরে হাওয়া আছে না, আপনার ভিতরে একটা হাওয়া চলে যাবে, তার নাম রূহ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলি রূহু মিন আমরি রাব্বি মা উতিতুম ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে প্রশ্ন করছে, এই মুহাম্মদ, চাচারা আবু জেহেল আবু লাহাব সুফিয়ান এরা কইছে, এই মুহাম্মদ খালি যে কলমা করবে, লা ইলাহা ইল্লাল্লাহ কথা কও, এক আল্লাহর ইবাদত কও, হ্যাঁ কও দেখি, হ্যাঁ এই যে ভিতরে যেটা আছে এইটা কি জিনিস, মানুষের ভিতরে থাকে এটা কি, ইয়াসআলুনাকা আনির রূহ সম্পর্কে বলছে, রূহ কি জিনিস, এটা ধরা যায় ছোঁয়া যায় না, কি জিনিস। আল্লাহ নবী থম করে রইলেন, আল্লাহ ওহী নাযিল করে জানিয়ে দেন, হে আমার দোস্ত আমার বন্ধু আপনি জানিয়ে দেন এই সমস্ত কাফির বেঈমানদের জানিয়ে দেন, ইয়াসআলুনাকা রূহ কি জিনিস, কুলি রূহ মিন আমরি রাব্বি, হ্যাঁ এটা হলো রূহ, হলো আল্লাহর একটা হুকুম, একটা আদেশ, আল্লাহ পাকের আদেশ আছে, আল্লাহ পাকের আদেশে বের হয়ে যাবে, জোরে সুবহানাল্লাহ। ওয়া উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, রূহ সম্পর্কে তোমাদের অত্যন্ত নগণ্য জ্ঞান, এ সম্পর্কে তোমার জ্ঞানই নাই, রূহ কি জিনিস, যদি জ্ঞান থাকতো তাহলে কায়দা করে আটকাই রাখতে পারতা। কে বলে হে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার, কে বলে হে মানুষ মরে, মানুষ মরিলে বলো বিচার হবে কার, মানুষ মরিলে বলো বিচার হবে কার, কে বলে হে মানুষ মরে। পঞ্চবার্তা পঞ্চরূপ হিসাবে দেখতে পাই, একে তো হয় দুইয়ের খবর, পরমাত্মার মরণ নাই, পরমাত্মার মরণ নাই, পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যায় বিলীন হইয়া, পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যায় বিলীন হইয়া, জন্ম মৃত্যু নাম দরিয়া চালাই সে কোন কারবার, কে বলে হে মানুষ মরে, মানুষ মরিলে বলো বিচার হবে কার, কে বলে হে মানুষ মরে। সাগর হতে আসে পানি নদীতে ভেসে বেড়ায়, যেটা হতে আসে পানি সেটাই আবার চইলা যায়, সেটার আবার চইলা যায়, ও সে জোয়ার ভাটায় চলে ফিরে, সাগর কিন্তু শুকায় না রে, ও সে জোয়ার ভাটায় চলে ফিরে, সাগর কিন্তু শুকায় না রে, তেমনি মানুষ ঘুরে ফিরে। দয়াল মুর্শিদ কয় বারে বার, কে বলে হে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার, কে বলে হে মানুষ মরে। মানুষ মানে রুহ, আত্মা, এটা কোনো দিন মরে না, হিন্দুদের মরে না, খ্রিস্টানের মরে না, মুসলমানের মরে না, মোল্লাবার বিচারিব কেমন, কবরে 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 বিচারিব কেমনে, তাহলে কোনো মানুষই মরে না। মরা মানে কি, এখান থেকে ইন্তেকাল হয়, ট্রান্সফার হইয়া একটা সিস্টেমে একটা কায়দা, সুন্দর কায়দা কবরে পাঠায় যায়, জোরে সুবহানাল্লাহ। আর শ্মশানে পাঠিয়ে দেয়, শ্মশানে আগুন দিয়ে পুরাইলেও হ্যাঁ নাভিটা গাইরাত হয়, ওই নাভির মধ্যে আল্লাহ পাক উঠাইবেন, মিনহা খালাকানাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতা নখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোরে মাটিতে বানাইছি, আবার মাটির মধ্যে তোরে 60 70 90 বছর ঘুরাবো, এরপরে তোরে জন্মের মতোই গর্তের মধ্যে আবার নিব। আজকে আমার আন্দার মানিক আজহার মিয়া, মাতব্বর আজহার উদ্দিন, আপনারা অনেকেই চিনেন, উজ্জ্বল, বর্তমানে জজ, এডিশনাল জজ উজ্জ্বল, তার বাপরে আজকে গাইরা থুই আইলাম, বাংলা কথা গাইরা থুই এলাম, অর্থাৎ কবর দিয়ে থুই আইলাম, দোয়া করিয়া থুই এলাম। 15 দিন 10-12 দিন আগে আমি তওবা করাই থুই আইছি, এরপরে আর যাই নাই, দুর্বল হয়ে গেছে। এরপরে আজকে তারে সকালবেলা 11:30টার সময় তারে দাফন কাফন শেষ করে আইলাম। এরকম তো আমারও হবে, আপনারও হবে। এইখানে মানুষ কিন্তু মরে নাই, আত্মা কোনো দিনই মরে না, হিন্দুরও মরবে না। আমার মুর্শিদ কাওলা লিখেছেন, মহাস্বপ্ন কিতাব লিখেছেন, মহাস্বপ্ন কিতাবের মধ্যে পাবেন মানুষ কোন কায়দায় কীভাবে জীবন্ত থাকে, ওই মানুষের হিসাব হবে। ওই গরুস্থানেই, এই শ্মশানেই পোড়াক আর গরুস্থানে দিক, সব মানুষকে আল্লাহ বলে মিনহা খালাক না কম, আমি তোমার সৃষ্টি মিনহা খালাক না কম, আমি তোর মাটিটা সৃষ্টি অফিহান ওই দুকম, আবার তোর মাটির মধ্যে নিব ঘুরাইয়া 60 70 90 বছর দূরের মধ্যে রাখবো, তোরে ঘুরাবো। হায় তোর রশি যেদিন শেষ হয়ে যাবে তোরে আবার কি করব, দাফন কাফন করবে, ধরে নামাজ পড়াবে। ওই যে সকালবেলা আজান দিছে, তুই যখন জন্মগ্রহণ করলি তোরে আজান দিছে, ডান কানে আজান বাম কানে আকামত শোনাইছে, এখন তোর কি হবে, তোর জানাজা হয়ে যাবে। এই কারণে তোরে কি করা হবে, তোর মত নাই, তোরে এরপরে কবরের মধ্যে নেওয়া হবে, কবরের মধ্যে রাইখা আমি আল্লাহ আবার হাসরের ময়দানে তোরে আবার উঠাবো। আমি না নখরে যখন তারা তো নখরা, আল্লাহ পাকের কালাম কোনো দিনই মিথ্যা না। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুর্শিদ কেমন যার মন যেমন, মুর্শিদ কেমন যার মন যেমন, জ্ঞান বিহনে জানা যায় না। যে যা বলে বলুক রে মন, তাতে কিছু যায় আসে না। পানি যদি রাখে কেহ রঙিন পাত্রের পরে, পাত্রের রঙে রঙটি তখন সেই পানিতে ধরে, তেমনি মুর্শিদ ভক্তের ঘরে, হায় রে তেমনি মুর্শিদ ভক্তের ঘরে, সাধন বিনে জানতে পায় না। যে যা বলে বলুক রে মন, তাতে কিছু যায় আসে না। মুর্শিদ কেমন যার মন যেমন, মুর্শিদ কেমন যার মন যেমন, জ্ঞান বিহনে জানা যায় না। যে যা বলে বলুক রে মন, তাতে কিছু যায় আসে না। দোষী খুঁজে অন্যের দোষ, গুণী খুঁজে গুণ, দোষী খুঁজে অন্যের দোষ, গুণী খুঁজে গুণ, নিজের দোষে দোষী হইয়া লাগায় রে আগুন। সেই আগুনে পুইরা মরে, সেই আগুনে পুইরা মরে, মুর্শিদ তখন ফিরেও চায় না। যে যা বলে বলুক রে মন, তাতে কিছু যায় আসে না। মুর্শিদ কেমন যার মন যেমন, মুর্শিদ কেমন যার মন যেমন, জ্ঞান বিহনে জানা যায় না। যে যা বলে বলুক রে মন, তাতে কিছু যায় আসে না। জাহেরি ইলমে হয় না বাতিনি বিচার, সিনার ইলম সিনাই সিনাই প্রকাশ পায় যে তার। দুগ দে দু হইলে পুরা হাওয়াঙ্গার, হায় রে দুগ দে দু হইলে পুরা হাওয়াঙ্গার। ওদমিয়া খুব কয় তার রং বদলায় না। যে যা বলে বলুক রে মন, তাতে কিছু যায় আসে না। মুর্শিদ কেমন যার মন যেমন,
কেমন, মুর্শিদ কেমন, যার মন যেমন, জ্ঞান বিহনে জানা যায় না। যে যা বলে বলুক রে মন, তাতে কিছু যায় আসে না। মুর্শিদ মানে দয়াল নবী, মুর্শিদ মানে যিনি পথ দেখায়, রাস্তা দেয়, সরল পথ দেখায়। সরল পথের দিশা কত কথা কইল চাচা আবু জেহেলের কাছে, আবুল আহাবের কত, কেউ নবীর কলেমা গ্রহণ করলো না, চাচারা গ্রহণ করলো না। তাদের দিলটা এমন হয়ে গেছে, আংরা কয়লার চেয়ে শক্ত হয়ে গেছে, পাথর কালো চিয়া হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে তারা বশ্যতা স্বীকার করতে পারলো না, মুসলমান হইবার পারলো না। এই জন্য তাদের রাস্তায় জাহান্নামের দিকে। এই জন্য এই নবীকে মানলো না, কপাল ফুইরা গেল। নবীরে যারা মানলো তাদের কপাল খুইলা গেল, তারা জান্নাতে চইলা গেল। কিয়ামতের আগ পর্যন্ত যত নায়েবে রাসূল থাকবে, তাদের হাতে বায়াত মুরিদের হইয়া যত কলেমার জিকির করবে, নবীর সুন্নাত মানতা সাব্বাই কওমি ফামিনহুম, নবীর সুন্নতকে যারা ভালোবাসে, নবীর দলকে যারা ভালোবাসে, কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, মিজানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের খাতিরে তাদেরকে কবরটা বেহেশতের বাগান বানাইয়া দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হাসরে ময়দানে যাবে, আয়া ওলি আল্লাহর পিছে পিছে কি লাইন ধরে যাবে। আমার নবীর আগে কেউ সুপারিশ করতে পারবে না। সকল নবী ইয়া নাফসি বলবে, আমার নবী বলবে হা রব্বি হাবিলি উম্মতি, ইয়া রব্বি হাবিলি উম্মতি। নবীজির দরদ, আল্লাহ উম্মতের দরদে কলিজা ভরা আমার নবীর উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য, নবীর উম্মতের জন্য নবীদের কলিজা ভরা দরদ। সকলে নফসি নফসি বলবে। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম, সবাই নিজেদের একটা ভুলের কারণে আল্লাহর কাছে সাহস পাবে না। হাসরের ময়দানে উত্তপ্ত তামার জমিনের মধ্যে কারো সাহস হবে না সুপারিশ করার জন্য। আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী, আমার ভাইরা, আমার বোনেরা, আমার নবী সেজদায় পড়ি আল্লাহ পাকের ধরে কাঁদবে। আল্লাহর দরবারে যখন কাঁদবে, চোখের পানি ফেলে আমার নবী যখন কাঁদবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে যখন কাঁদবে, আল্লাহর কুদরতি দিলে জোশ মারি উঠবে। ও আমার হাবিব, আপনি কি বলেন, কিসের জন্য কান্দেন? আজকের হাসরে ময়দান আপনি যা বলবেন, আপনার সুপারিশ আমি সব কবুল করবো। জোরে বলি নবীর মায়ার নবীর পাইরা বাইরে, ও বোনেরা যারা আল্লাহ নবীর বইলা রইল, নবীর দেখানো নামাজ বইলা রইল, কোরআন শরীফ বইলা রইল, কিয়ামতের ময়দান, কবর, হাসন, মিজান, মৌতের সময় সবসময় তা খালি আযাব হয়ে যাবে। আর যারা নবীরে টাইট করে ধরলো, মরণের সময় আমার অনেক পীর ভাইদের আমি দেখেছি, মরণের সময় অজু কইরা বাইতে ঘরে গেছে, সাথে সাথে তার জীবনটা বের করে, আমার ধরো, আমার অস্থির লাগছে, কল পরে আমার ভাই, কফিল ভাই বুঝি, কফিল বুঝি না, কফিল ভাই জবানটা বের হয়ে গেল। জোরে বের সুবহানাল্লাহ। একদিন আমার স্কুলের সামনে ইসাক ভাই নামে ভাই চলে গেল, আগের দিনে খারাপ অস্থির লাগছে, পাকসাপ অজু অবস্থায় আইছে, এরপরে একটু অস্থির লাগছে, জ্ঞান হারা হয়ে গেছে, ডাক্তারের কাছে নিছে। ওই জিকিরের অবস্থায়, পবিত্র অবস্থায় আল্লাহর বান্দা চলিয়ে গেছে। জিকিরের বড় দাম রে ভাই, ও আমার ভাইরা, লা ইলাহা জিকির বড় দাম। যখন জিকির করবেন, কলবের মধ্যে নূর পয়দা হবে, আল্লাহ ভালোবাসবে, রাসূল ভালোবাসবে, ফেরেশতারা ভালোবাসবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর আশিক, নবীর আশিক, পাগল হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনা শুনে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইজন্য আল্লাহর ওলির কাছে আমরা যারা কারো যদি নিয়াত থাকে, এখন বায়াত মরিছে, আর বেশি করব না।